সকালবেলায় শিলিগুড়িতে, যার জন্য আমি মিছিল ক্যান্সেল করে এখানে চলে এসেছিলাম। কারণ যিনি মারা গিয়েছেন তিনি অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন, মেডিসিনের দোকান ছিল, মেডিসিনের বিজনেস করতেন এবং তার সাথে একজন ব্যবসা করতে তাকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। ওরা পরশুদিন সন্ধ্যেবেলায় মিসিং ডায়েরি করে এবং তারপরে পুলিশ কন্টিনিউয়াস এফোর্ট লাগিয়ে কেসটাকে উদ্ধার করে এবং আলটিমেটলি ধরে ফেলে যারা মার্ডার করেছে। কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে। আমার সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই। এরা ক্রিমিনাল নয়, ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল যারা এই ধরনের ক্রাইম করে। আমি মনে করি প্রি প্ল্যান মার্ডার, প্রি প্ল্যান করে ডেকে এইভাবে বোঝে ট্যাঙ্কের ওপরে মানে পুরো সিমেন্ট লাগিয়ে ঢুকিয়ে দিয়েছে। বাদবাকিটা পুলিশ কমিশনার বিনীত আছে যে কাজটা করেছে, আমি তাকে বলতে বলবো লেটেস্ট পজিশন মানে কিভাবে তারা করেছে। কন্ট্যাক্টসগুলো ছিল তার মাধ্যমে আমরা আলটিমেটলি অনির্বাণ যার সঙ্গে উনি লাস্ট দেখা গেছিল তাকে থানাতে আনা হয়। তারপরে উনি ব্রেক করেননি। ফার্দার টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ভিত্তিতে একজন ওনার একটা সহকর্মী ওকেও আনা হয় যার নাম সুমন দাস। সুমন দাস তারপরে ব্রেক করেছে। সুমন দাসকে সমস্ত ডিটেলস আমাদেরকে বলেছে। তারপরে সুমন দাসকে যখন অনির্বাণ গুপ্তার সামনে নিয়ে যাওয়া হয় তখন অনির্বাণ গুপ্তা স্বীকার করলো। তখন ওই ডেড বডিটাকে রিকভারি করা হলো। ইনভেস্টিগেশন চলছে, অলরেডি হোমিসাইড এই ইনভেস্টিগেশনটা টেক আপ করেছে, পোস্টমর্টম অলরেডি হয়ে গেছে। আমরা দেখছি যদি আর কারো ইনভলভমেন্ট থাকে তো দুজন অ্যারেস্ট হয়ে গেছে, অনির্বাণ গুপ্ত আর সুমন দাস, এই দুজনই অ্যারেস্ট হয়ে গেছে এবং আমরা এখন তদন্তের যদি আর কারো ইনভলভমেন্ট থাকে সেটা আমরা দেখছি এবং অ্যাকর্ডিংলি আমরা ওদের আগেনস্টে ব্যবস্থা নেব।